প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম তোমাদেরকে লেটার্স পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে। আমি শামীম আহমেদ, প্রভাষক, গণিত বিভাগ। আজ তোমাদের জন্য দশম শ্রেণীর সাধারণ গণিতের সসীম ধারার উপর আমরা একটা সৃজনশীল ক্লাস করব। তোমরা প্রত্যেকে আশা করি ওই সৃজনশীল প্রশ্নটা উঠাবা। আমি অঙ্কটা সমাধান করতেছি, প্রত্যেকে মনোযোগ সহকারে ক্লাস দেখবে এবং খাতায় উঠিয়ে নিবা। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমরা অনেকগুলো ক্লাস করেছি সসীম ধারার উপর। তোমরা যারা ক্লাস করেছো প্রতিনিয়ত প্রত্যেকে প্রশ্নগুলো দেখেছো। আজ আমি আরো একটি ক্লাস করতেছি সসীম ধারার উপর। তোমরা পরীক্ষার্থী, তোমাদের জন্য যেহেতু সসীম ধারা থেকে গত বছর পরীক্ষায় কোনো প্রশ্ন হয়নি, তোমাদের সময় এখান থেকে একটা সম্পূর্ণ 10 মার্কসের একটি প্রশ্ন হবে। সে আলোকে সসীম ধারার উপর আমি কয়েকটি ক্লাস ইতিমধ্যে শেষ করেছি। আজকে তার অংশ হিসেবে আরো একটি ক্লাস করতেছি। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নটা হচ্ছে এরকম যে উদ্দীপক আকার যখন থাকবে সেটা হচ্ছে log2 যোগ log4 যোগ log8 প্লাস দিয়ে ডট ডট, এটা একটি ধারা। কতে প্রশ্ন হলো 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ধারাটির কোন পদ, ধারাটির কোন পদ বলছে 392, খতে ধারাটির কোন পদ log 4069, গতে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 1830 log2 হলে n এর মান কত? প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে প্রশ্নটি উঠিয়ে নিয়েছো। যে আমার কাছে ধারাটি দেওয়া আছে, উদ্দীপকে এরকম কতে বলছে এই ধারাটির কোন পদ 392 আমাকে বের করতে হবে। প্রদত্ত ধারাটির কোন পদ log 4069, ধারাটির n সংখ্যক পদের সমষ্টি যদি 1830 log2 হলে n এর মান কত সেটা বের করতে হবে। আশা করি প্রত্যেকে প্রশ্ন উঠিয়ে নিয়েছো। আমি 1 নং প্রশ্নের সমাধান করছি। তাহলে কতে যে প্রশ্ন রয়েছে তার সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, যে ধারাটি দেওয়া আছে eight plus 11 plus 14 plus 17 plus দিয়ে ডট ডট, শেষ পদ 392। তাহলে ধারার প্রথম পদ যাকে আমরা a দ্বারা প্রকাশ করে থাকি 8, সাধারণ অন্তর d সমান দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগফল 3, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদের বিয়োগফল তাও 3। তাহলে যা একটি সমান্তর ধারা, যা সমান্তর ধারা। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমাকে এই যে ধারার প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, শেষতম পদ দেওয়া আছে 392। তাহলে আমাকে বের করতে হবে n তম পদের মান কত। তুমি ধরে নিবা
n তম পদ সমান 392। এটা আমি ধরলাম n তম পদ। তাহলে সেই ক্ষেত্রে আমাকে n এর মানটা কত, মানে শেষ পদ কত, আগে সেটা বের করতে হবে। তুমি সমান্ত ধারার n তম পদ নির্ণয়ের একটা সূত্র জানো, সেটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান 392। প্রথম পদ a এর মান জানো, d এর মান জানো, শুধুমাত্র তুমি a এর মানটা জানো না। প্রিয় শিক্ষার্থীরা, তুমি যদি এর পরিবর্তে মান বসাও 8 প্লাস n মাইনাস 1 ইন্টু d মানে 3 সমান হচ্ছে 392, বা 3 ইন্টু n মাইনাস 1 সমান 392 মাইনাস হচ্ছে 8, বা 3 ইন্টু, বা তুমি ইচ্ছা করলে গুণন করে দিতে পারো, 3n মাইনাস 3 সমান 3n মাইনাস 3 সমান, তুমি যদি এখানে বিয়োগ করো তাহলে দেখো তুমি কত পাবে। 8 আছে 12 সমান 4, 8 3 384। তাহলে যদি আমি 384 পাই, বা 3n সমান 384 যোগ 3, বা 3n সমান 387, বা n সমান 387 বাই 3, যদি ভাগ করা হয় 3 একে 3, 3 দ্বিগুণে 6, 3 নং 27, অতএব n সমান 129। আমি ভাগ করলাম, ভাগ করে দেখলাম যে 129, অর্থাৎ তোমার কতে যে ধারাটি ছিল 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ডট ডট দিয়ে বলছিল ধারাটির কোন পদ 392, তার মানে ধারার 129 তম পদ হচ্ছে 392। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি কতে যে প্রশ্নটা ছিল তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার খতে তোমাকে সমাধান করতে হবে, যে সমাধানটা ছিল উদ্দীপক আকারের খ। খতে প্রশ্নটা তোমরা লিখে নিয়েছিলা, বলছিল ধারাটির কোন পদ লগ 4069 তার মান আমাকে বের করতে হবে। তাহলে আমরা উদ্দীপক থেকে দেখতে পাচ্ছি ধারার প্রথম পদ, ধারার প্রথম পদ a সমান log 2। ধারার দ্বিতীয় পদ কত সেটা তোমরা বের করতে পারো, যাওয়া আছে। তাহলে সাধারণ অন্তর d সমান log 4 মাইনাস log 2 সমান হবে log 2। একইভাবে যদি আমি আরেকটি মান দেখতাম, log 8 মানে 2 কিউব মাইনাস log 4 মানে 2 স্কয়ার, তার মানে 3 log 2 মাইনাস 2 log 2, সর্বোপরি পাচ্ছি আমি log 2। তার মানে যেহেতু সাধারণ অনুপাত অন্তর সমান, যা একটি সমান্তর ধারা, তাহলে প্রদত্ত যে ধারাটি দেওয়া আছে log 2 প্লাস log 4 প্লাস log 8, এটা একটি সমান্তর ধারা বলা যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমার এই ধারার প্রশ্নে ছিল কোন পদ log 4069। তাহলে আমরা যদি ধরে নেই যে ধরি n তম পদ সমান log 4069, n তম পদ নির্ণয়ের সূত্র লিখবা a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান হচ্ছে log 4069। এখান থেকে তোমাকে a এর মান এবং d এর মান বসিয়ে n এর মান কত সেটা বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, a সমান তুমি বের করেছিল প্রদত্ত ধারার প্রথম পদ log 2 প্লাস n মাইনাস 1 ইন্টু d, d মানে ছিল log 2 সমান log 4069,
বা এখান থেকে তুমি যদি কাজ করো তাহলে তুমি যে কাজটি করতে পারো, আমরা log 2 কমন নিতে পারি অথবা আমি ট্রান্সফার করতে পারি। তা আমি এই ক্ষেত্রে যদি একটা log 2 কমন নিয়ে নেই তাহলে যা পাবো 1 প্লাস n মাইনাস 1 সমান হচ্ছে log, এটাকে তুমি যদি ভেঙে নাও ইউজ ক্যালকুলেটরে 2 টু দি পাওয়ার 12 লিখতে পারবা। 2 টু দি পাওয়ার 12 এর ভ্যালু হচ্ছে 4069 বা log 2 এখানে থাকতেছে n সমান হচ্ছে 12 log 2, তার মানে বা n সমান 12 log 2 কে log 2 দ্বারা ডিভাইড করতে হবে। ডিভাইড করলে আমি যে মান পাবো সেটা হচ্ছে 12। তাহলে n তম পদ আমার প্রশ্নে ছিল দ্বারাটির কোন পদ, তার মানে হচ্ছে n সমান 12। সুতরাং 12তম পদ log 4069, এটি হচ্ছে নির্ণয় আনসার, অর্থাৎ 12তম পদ। প্রিয় শিক্ষার্থীরা, লগের যে অঙ্কটা আমরা খতে বের করেছি, আশা করি পদ থেকে অঙ্কটা বুঝতে পেরেছ। গ নাম্বার তোমাকে বলছিল ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল। ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল যদি 1830 log 2 হয় তাহলে n এর মান কত তোমাকে বের করতে হবে। খ হতে প্রাপ্ত প্রথম পদ a সমান log 2, সাধারণ অন্তর d সমান ছিল log 2, n এর একটা মান পেয়েছিলা তুমি, যে মানটা ছিল তাও log 2। এখন আমাকে যেহেতু এখানে n এর মান নির্ণয় করতে বলছে, তাহলে আমাকে n এর মান নির্ণয় করার জন্য সমষ্টিতে যেতে হবে। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি n by 2 second bracket 2a plus n minus 1 into d। তাহলে এটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। প্রশ্ন মতে দেওয়া আছে এটার একটা ভ্যালু। তাহলে প্রশ্ন মতে n by 2 second bracket 2a plus n minus 1 into d সমান 1830 log 2, যার সমষ্টি তোমার প্রশ্নে দেওয়া ছিল, বা n by 2 second bracket 2 into log 2 plus n minus 1 into d, d মানে তাও log 2 সমান 1830 log 2। প্রিয় শিক্ষার্থীরা, পরের কাজটুকু তুমি যদি করো তাহলে এটার ক্যালকুলেশন প্রসিডিওর, সেই ক্যালকুলেশনটা তোমরা করবা যে কিভাবে এটার ক্যালকুলেশন করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখান থেকে হয়তো বা কমন নিতে পারি, আমরা এই অংশের ক্যালকুলেশন যদি করি তাহলে n by 2 ফার্স্ট ব্র্যাকেট 2 log 2 প্লাস n log 2 মাইনাসের হবে log 2 সমান 1830 log 2 বা n by 2, দুটা log 2 থেকে একটা log 2 গেলে আরো একটা log 2 থাকবে, log 2 যোগ n log 2 সমান 1830 log 2 বা n by 2, যদি একটা log 2 কমন নেওয়া হয় 1 প্লাস n থাকবে ইন্টু log 2 সমান 1830 log 2 বা উপরে n ইন্টু 1 প্লাস n ডিভাইডেড বাই 2 log 2 দ্বারা যদি ভাগ করা হয় 1830। আমাদের উদ্দেশ্য হলো n এর মান বের করতে হবে।
বা n প্লাস n স্কোয়ার সমান 1830 ইন্টু 2 বা n স্কোয়ার প্লাস n সমান 1830 ইন্টু 60 বা n স্কোয়ার প্লাস n মাইনাস 3660 সমান 0। এবার তোমাকে 3360 এর গুণনীয়কগুলো বের করতে হবে, যার যোগ বা বিয়োগ করলে মাঝখানে তুমি 1 পাবা। প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি উৎপাদক বিশ্লেষণ করি, মিডল টার্ম ফ্যাক্টর প্লাসের 61n মাইনাসের 60n মাইনাসের 3660, 60 আর 61 যদি গুণন করা হয় 3660 হবে, যোগ বিয়োগ করলে n থাকবে। n কমন নিলে n প্লাস 61 মাইনাসের 60 কমন নিলে n মাইনাসে মাইনাসে প্লাস 61 সমান 0 বা n প্লাস 61 হচ্ছে কমন, n মাইনাস 60 হচ্ছে আনকমন সমান 0। দুটি অংশ যখন গুণন আকারে আছে আমরা লিখতে পারি n প্লাস 61 সমান 0 অথবা n মাইনাস 60 সমান 0। তার মানে অতএব n সমান হচ্ছে মাইনাস 61 বা n সমান হচ্ছে 60। যেহেতু প্রশ্ন ছিল n সংখ্যক স্বাভাবিক সংখ্যা বা n এর মানটা এখানে প্লাসের হতে হবে, তাহলে n এর মানটা এখানে ঋণাত্মক গ্রহণযোগ্য হবে না। n is not equal minus 61, তার মানে অতএব n এর মান 60। তার মানে প্রদত্ত যে ধারা দেওয়া ছিল সেই ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, যার মান ছিল 1830 log 2, সেখানে n এর মান হচ্ছে 60। তার মানে নির্ণেয় মান n সমান 60, এটি হচ্ছে আনসার। প্রিয় শিক্ষার্থীরা, আজ এখনকার যে টপিকসে আমরা সসীম ধারার উপর একটি সৃজনশীল প্রশ্ন করালাম, আশা করি তোমরা প্রত্যেকে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করেছো, ক্লাসটি খাতায় উঠিয়ে নিয়েছো এবং বুঝতে পেরেছো। একইভাবে তোমরা আরো কিছু অঙ্ক করো, আশা করি এই ধারার উপর সকল অঙ্ক তোমরা নিজেরা সলভ করতে পারবে। ধন্যবাদ।